গতকাল থেকে এখনো পর্যন্ত আমার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার দলের কর্মীরা আমাকে বহুবার ফোন করেছেন। তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে। বলো কি, তুমি সত্যি বলছো? তাদের ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, তাদের অফিসের টেবিল চেয়ার সব রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে। যারা আদর্শকে বুকে নিয়ে রাজনীতিতে আসে তাদের কাছে পার্টি অফিসটা কেবলমাত্র ঘর নয়, সেটা হচ্ছে তাদের কাছে একটা মন্দির। সেখানে থাকে সম্মান, ভালোবাসা ও আত্মত্যাগের ইতিহাস। আর যারা রাজনীতিতে আসে কেবলমাত্র টাকা ইনকাম করার জন্য, তখন তাদের কাছে সেই পার্টি অফিসটা মন্দির থাকে না, তখন সেটা হয়ে যায় তাদের কাছে জুয়ার আড্ডা আর মদের আড্ডা। वाह क्या सीन है। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে। ভাই, পার্টি অফিসটা হওয়ার কথা ছিল মানুষের সেবা কেন্দ্র, যেখানে সাধারণ মানুষের সমস্যা শোনা হবে, কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে পার্টি অফিসের ছেলে মেয়েদের বায়োডাটা পাওয়া যাচ্ছে। তৃণমূল পার্টি অফিস থেকে বায়োডাটা বেরোচ্ছে, চাকরি কিভাবে চুরি হয়েছে দেখুন। এই যে খাম থেকে দেখুন কিভাবে চাকরি চুরি হয়েছে দেখুন। এই যে চাকরির দুর্নীতি তৃণমূল পার্টি অফিস থেকে, এই যে আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। এবারে প্রশ্ন উঠছে যে রাজ্যে যে চাকরি চুরি হতো, তাহলে সেই চুরির টাকার যে কমিশনটা সেটা কি পার্টি অফিসে বসে ভাগ হতো? তা না হলে এদের কাছে ডকুমেন্টস কি করে এলো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পার্টি অফিসে দলীয় কাগজপত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। দরকারি জিনিসপত্র থাকতেও পারে, কিন্তু সেই জায়গায় যদি এক গুচ্ছ পুরো লাঠি ভরা থাকে, তাহলে সেই জায়গায় প্রশ্ন আসছে যে 4 তারিখে ঠিক সন্ধ্যার সময় ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সাথে, তাহলে সেই কি ডিজে বাজানোর জন্য লাঠিগুলো রাখা ছিল? বাটা মার্কেটের পার্টি অফিস, বিজেপিকে কর্মীদের মারার জন্যে পুরো ফুল প্রস্তুতি ছিল। দেখে নাও পার্টি অফিসের ভিতরে লাঠি দেখো, কয়েক হাজার লাঠি বিজেপি কর্মীদের মারার জন্যে। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে। 4 তারিখের রেজাল্টের পর বিজেপি কর্মীদের মারার জন্যে লাঠি দেখো। বাটা নিউ মার্কেটের ভিতরে যে পার্টি অফিস, তার পিছনে এই গোডাউনের মধ্যে পুরো লাঠি, হাজার হাজার লাঠি ভোজাই করে রাখা আছে বিজেপি কর্মীদের মারার জন্য। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে। তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড বেরোচ্ছে, কয়েকশো রেশন কার্ড। এই যে রেশন তুলে ওরা সবাই মিলে মদ গাঁজা বিড়ি খেত। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায় তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে। তার থেকেও বড় কথা, তারা ভীষণ ভয় আছে, কারণ তাদের পরিবার রয়েছে, তাদের বৃদ্ধ বাবা মারা বাড়িতে রয়েছে, তাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। আমরা এইসব কেউই চাই না, আমরা সবাই শান্তি চাই। কিন্তু ভোটের আগে অভিষেক বাবু যে হুমকি হুঁশিয়ারিগুলো দিয়েছিলেন, তখন মনে ছিল না যে এর বিপরীত প্রতিক্রিয়া আসতে পারে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখি। সব শেষ করে দিছি, সব শেষ করে দিছি। টিভি টুভি সব শেষ। আমরা যখন প্রথম জিতেছিলাম আমি বলেছিলাম কারো উপর যেন কোনো অত্যাচার না হয়, বদল চাই, বদলা নয়। আমরা কিন্তু সিপিএমের একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। আমি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাইতে দিয়েছিলাম। সারা পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার সময় উনাকে শান্তির নোবেল যেন দেওয়া হয়। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো।
ভাই আপনি বিশ্বাস করবেন না, এই হারামজাদাগুলো মানুষকে শান্তিতে জল পর্যন্ত খেতে দিত না, যেন তার বাপের টাকায় কল বসিয়েছিল। এটা কি তোর বাপের কল নাকি? ছোট ছোট বোতলে জল ভরবি, কলটা খারাপ হয়ে গেলে তোর কোন বাপ ছাড়াবে? তুই এতগুলো বোতল এনেছিস কেন? তোর লজ্জা লাগে না? कौन है ये लोग? कहां से आते हैं? তুই কোথায় ভোট দিয়েছিস? হ্যাঁ, কোথায় ভোট দিয়েছিস তুই? সেটা বল না, কোথায় ভোট দিয়েছিস? কোথায় তুই জলগুলো ভরবি কেন? এটা কি তোর বাপের কল? মনে হচ্ছে ওর মায়ের টাকায় কল বসানো হয়েছিল, তাই জল খেতে হলে তার মাকে ভোট দিতে হবে। দেখো বোঝো অবস্থা। গত 15 বছর ধরে এরা যেইভাবে মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আজকে সেই মানুষগুলো কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। মজা আয়া। এটা সেই পার্টি অফিস যাকে দেখার জন্য মেসি এসেছিল কলকাতায়। ये तो लेटेस्ट न्यूज है। ভাই মেসি যে পাঠাকে দেখতে এসেছিল কলকাতায়, সেই পাঠাকে কিন্তু বাবার কাছে বলি দেওয়া হয়েছে। বলেন কি? বিধানসভা ভোটের ফল প্রকাশের পর এবার রাজনীতিতে পাঠা বলি। একসঙ্গে বুড়োরাজ শিব মন্দিরে তিনটি পাঠা তৃণমূল নেতৃত্বের নামে দেয়া হবে, যেখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তারপরে রয়েছে এখানে অরূপ বিশ্বাস এবং 3 নম্বরে দেখা যাচ্ছে স্বপন দেবনাথ। এই 3 জনের নামে তাদের আজকে পাঠা বলি দেওয়া হবে, উৎসর্গ করা হবে। সবাই মিলে পাঠাকে বলি দেওয়ার জন্য মাঠে নেমেছিল, অথচ পাঠির বলি হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। ऊपर वाला देख रहा होता है, आप जैसे कहते हो ना वैसे ही होते हैं, उसी को तथास्तु कहते हैं। আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই, আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী 9ই মে নতুন সরকার গঠন হবে বাংলায়। হারিয়ে নিজে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। বললে হয় এগুলো ভুলভাল কথাবার্তি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না এটা বললে হয়ে গেল। জনগণ চাইছে না, জনগণ রায় মেনে নিতে হবে, সসম্মানে ওনাকে ওনার জায়গা থেকে পদত্যাগ করে আর যেটুকু সম্মান আছে সেটুকু নিজেকে বাঁচিয়ে রাখা হবে। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, এখন নিজে ঘাট ধাক্কা খাওয়ার জন্য যদি ওরম করে তাহলে তো কিছু বলার নেই, তাই না? তাই না? ও এখন ঘাট ধাক্কা খাওয়ার জন্য তো বসে আছে, এবার ঘাট ধাক্কা দিক সবাই, তারপরে বেরোবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী ভবানীপুরে ঢুকে 15,000 ভোটে লিড করে যে হারালো, তাহলে কাকে হারালো? শুভেন্দু অধিকারী কি তাহলে টিএমসির হয়ে লড়াই করছিলেন আর মমতা ব্যানার্জি বিজেপির হয়ে কি লড়াই করছিলেন? সেই জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছেন আর মমতা ব্যানার্জি জিতে গেছেন। ভাই মাননীয়া মমতা ব্যানার্জি ভবানীপুরে হেরে যাওয়ার পর আমাদের কুণাল বাবু এই যে কুণাল ঘোষ এখন বড় বড় লেকচার দেয়, তাদেরকে মমতাকে গালাগাল দিয়ে ভূত বাকি চুতোর বাড়ি মারা উচিত। দিদি হেরে গেছে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মানে দিদি যে ডেলি স্ট্যান্ড আপ কমেডি গুলো করতো ওইগুলো মিস করব, আমরা যে ওইগুলো নিয়ে হাসতাম। দূর পাগলা, তৃণমূলের স্ট্যান্ড আপ কমেডি কি কম আছে? এখন বিরোধী হয়েছে, দেখো কত কমেডিয়ান বার হবে পুরো স্ট্যান্ড আপ কমেডি যখন বিরোধিতা করবে। কি আমার লক্ষ্মী ভান্ডার মায়েরা খুব খুশি না? পরের মাস থেকে তাহলে 3,000 পাচ্ছ তো? পশ্চিমবাংলার সমস্ত মায়েদের লক্ষ্মী ভান্ডার, কাকিমা, জেঠিমা, দিদি, বোন, মাসি, পিসি যত যারা আছেন, যারা লক্ষ্মী ভান্ডার পান, আপনাদের প্রত্যেকের কিন্তু ঠিকা নিয়েছিল এই অষ্টমীগিরি নাকি। মনে হচ্ছিল যেন মমতা ব্যানার্জি উনার পকেট থেকে লক্ষ্মী ভান্ডার পাঠাচ্ছিলেন। আর তোমার মেয়ের কন্যাশ্রী, রূপশ্রী সব পাবে। ডবল ইঞ্জিনের সরকার এসে তুমি ডবল পাবে না, সব ডবল হবে। তোমরা তো এটাই চেয়েছিলে। तू चुप रे बाबा, तू चुप रे। আর হ্যাঁ, যেটা না বললে না, হিন্দু রাষ্ট্র, এই কথা হচ্ছে হিন্দু রাষ্ট্র গঠিত হবে আর সমস্ত নিশ্চয়ই মুসলমানরা বাংলা ছেড়ে চলে যাবে, তাই তো নাকি?
तू नारी नहीं पिशाचिनी है पिशाच। ভুল করে ফেললে মাকে কি বড্ড ভুল করে ফেলেছ, বুঝলেন? হিন্দু রাষ্ট্রও হবে না, তোমাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবেও না। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভুল করে ফেলেছো, মমতা ব্যানার্জিকে চিনতেই পারলে না। তবে একটা কথা আমি বলি, 2026-এর বিধানসভায় ভোটে মানুষ কিন্তু ভাতাকে ভুলে গিয়ে কর্মসংস্থান চাকরির জন আশায় কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে। बात तो सही है। এই ভোটের সময় 1500 টাকা যুবকদেরকে ললিপপ ধরিয়ে দেওয়া আর মায়েদের 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া ভেবেছিল এতে কিন্তু ভোট পেয়ে যাবে, জিতে যাবে। এটার নামই তৃণমূল কংগ্রেস। বিজেপি যদি মানে 50-60টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল এসআইআর এর জন্য, সেটাও আমার মনে হচ্ছে অনেকাংশে কমে যাবে, কারণ বিজেপির সমর্থকরাও তো নোটিশ পেয়েছে, তারাও তো বিরক্ত হয়েছে। ভাই আমাদের এই দেবাংশু তমলুকে হেরেছিল 75,000 ভোটে, আর চুচুড়ায় গিয়েছিল চুচুড়াকে সুইজারল্যান্ড বানানোর জন্য, আর সেখান থেকে 43,000 ভোটে কিন্তু হেরে এসছে। আর এই মুহূর্তে একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একাধিক প্রার্থীর পরাজয়ের খবর উঠে আসছে। চুচুড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপি যদি মানে 50-60টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল এসআইআর এর জন্য, সেটাও আমার মনে হচ্ছে অনেকাংশে কমে যাবে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কারণ বিজেপির সমর্থকরাও তো নোটিশ পেয়েছে, তারাও তো বিরক্ত হয়েছে। ভাই তৃণমূল থেকে কোনো নেতা যাতে বেরিয়ে না আসতে পারে, তার জন্য আমাদের দেবাংশুকে কালীঘাটের চৌকাঠে কিন্তু রেখে দেওয়া হোক। কালীঘাটের কুকুর। আমার যাবার সময় হলো, দাও বিদায়। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।